তাহলে আজকে আবার আমরা আসলাম ইউপি টেট যে ফর্ম ছেড়েছে সেই ফর্ম সম্বন্ধে বলার জন্য। তাহলে দেখো ইউপি টেট মানে হচ্ছে উত্তরপ্রদেশ টেট। এই ইউপি টেট ফর্ম ছেড়েছে গতকাল মানে 27/3/2026। এই ফর্ম ফিল আপটা চলবে কতদিন পর্যন্ত? 26/4/2026 পর্যন্ত চলবে, মানে 1 মাস। ফর্ম ফিল আপটা চলবে 1 মাস। এই ফর্মের মূল্য ফিজ হচ্ছে 1000 টাকা। যদি তোমরা পেপার অন করো 1000 টাকা, পেপার ওয়ান 1000 টাকা, পেপার টু যদি করো তাহলে 1000 টাকা। তাহলে তোমরা টোটাল ফর্ম ফিল আপে টাকা লাগবে 2000 যদি তোমরা দুটো ফর্ম ফিল আপ করো। এবার এটা ক্রাইটেরিয়া হচ্ছে, এই ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া হচ্ছে তোমার যেটা হয় যে ডিএড যদি কেউ ভর্তি হয়ে থাকো তাহলে প্রাইমারি আপার প্রাইমারি পেপার ওয়ান পেপার টু এই বোধ দুটোর জন্য এলিজিবল। আর যদি যাদের শুধুমাত্র বিএড আছে, যাদের শুধু বিএড ডিগ্রি আছে, তারা এলিজিবল শুধুমাত্র কিসের জন্য? পেপার টু এর জন্য। আর ডিএড মানে তো জানো, যদি এইচএস প্লাস গ্র্যাজুয়েশন থাকতে হবে তাহলে পেপার ওয়ান পেপার টু দুটোই দিতে পারবে। তাহলে যারা ভর্তি হয়েছো তারাও পরীক্ষাটা দিতে পারবে, মানে যারা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। তাহলে দেখো, কিন্তু যখন সুপার টেট হবে তখন কিন্তু তোমাদের ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্টটা যদি না হয় তাহলে যে মেন্সে ওই কিন্তু বসতে হবে না। আর মেন্সে বসার জন্য তোমাকে ফাইনাল রেজাল্ট লাগবে। বুঝতে পারা গেল কথা? তাহলে দেখো, গতবার অনেকে এখানে কিন্তু ইউপি টেটে সিটেট থেকে কিন্তু অ্যালাউ আছে। কারো যদি সিটেট থাকে তারাও কিন্তু এলিজিবল সুপার টেটে বসার জন্য। কিন্তু ইউপি টেটের রুলস হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা হতে হবে সেটা হচ্ছে হিন্দি, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হতে হবে কম্পালসারি। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি কম্পালসারি, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তোমার ইংলিশ কিংবা হিন্দি, কিংবা না হিন্দি বাদ দিয়ে ইংলিশ, উর্দু, সংস্কৃত, এই তিনটার মধ্যে তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা নিতে পারো। তাহলে আমরা যারা সিটেট ফিল আপ করেছি তাদের, ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের জন্য বলছি, তাদের অলরেডি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি থাকে না। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সচরাচর বাংলা থাকে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকে, সেটা ঠিক আছে। যেহেতু ওই স্টেটের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি, তাহলে এই যে আমাদের সিটেটটা অ্যালাউ করবে কিনা ওটা বলা যাচ্ছে না। সুপার টেট ক্রাইটেরিয়া কী দিবে বলা যাচ্ছে না। এই জায়গাটা কনফিউশন। এই জন্য আমি বলবো যে অবশ্যই তোমরা প্রত্যেকে এই যে ইউপি টেট ছেড়েছে এটা ফিল আপ করে রাখো। যদিও তোমার সিটেট অলরেডি পাস থাকে আর সেখানে সিটেটটাও অ্যালাউ করে, কিন্তু এই যে বললাম, এই যে কথাটা যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি কিন্তু কম্পালসারি ইউপিতে, আর আমরা যারা দিচ্ছি সিটেট সেখানে তো আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি নাই, সেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কি আমরা নিই সিটেটে? বেঙ্গলি নিই। তাহলে সুতরাং আমাদের ইউপি টেটটা ফিল আপ করা উচিত। আর যদি তারা নতুন টেট দিব, আর ইউপি টেটের সঙ্গে তাদের যে সুপার টেট হবে, ইউপি টেটের সঙ্গে তাদের যে সুপার টেট হবে সেই সিলেবাসে কিন্তু ইউপি টেট আর সুপার টেট এর সিলেবাসে কিন্তু অনেকটা মিল আছে। বুঝতে পারলো? তাহলে আমাদের অবশ্যই ইউপি টেটটা দেওয়া উচিত। এবার গতবারের রুলসটা কী ছিল? গতবারের রুলসটা ছিল যে তোমার ইউপি টেট যারা কোয়ালিফাই করবে, ইউপি টেট কোয়ালিফাই করার পরে সুপার টেটের জন্য কি হবে, যে ওখানে মাধ্যমিকের জন্য 10%, মানে মাধ্যমিকের নাম্বার এলা হতো 10% মাধ্যমিক। সুপার টেট অনেক আগে হয়েছে, রিসেন্ট নতুন সুপার টেট ফর্ম চালে বুঝতে পারবে রুলসটা কী হিসাবে তারা করে। আর এইচএসের জন্য 10%, কথাটা বুঝে যাও, মানে তুমি যা নাম্বার পেয়েছো তার 10%, ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝে নাও। তারপরে গ্র্যাজুয়েশনের জন্য 10%। এবার সুপার টেটের রুলস বলছে গ্র্যাজুয়েশনের জন্য 10%, এটাও 10%। আর তোমার যে ট্রেনিং কোর্স বিএড কিংবা ডিএড সেটারও কিন্তু 10%, বিএড কিংবা ডিএড সেটারও কিন্তু 10%। আর ইউপি টেটের রুলস কিন্তু আলাদা। আমরা যেখানে এইচএসের পর ডিএড করি ওখানে কিন্তু গ্র্যাজুয়েশনের পর ডিএড করা হয়,
এই জন্য কিন্তু গ্র্যাজুয়েশনের নাম্বার আছে। তাহলে আমরা পেপার 1 পেপার 2 যেটাই দিই ইউপিতে কিন্তু গ্র্যাজুয়েশন দেওয়া মাস্ট লাগবে। নোটিফিকেশনে বলা আছে তোমার গ্র্যাজুয়েশনটা মাস্ট লাগবে। তাহলে মাধ্যমিকে ধরো আমি 80% পেলাম, মাধ্যমিকে ধরো আমি 80% পেলাম, মাধ্যমিকে ধরো আমি 80% পেলাম, তাহলে আমার নাম্বার কত আসবে 8। বুঝতে পারলে 10%, টোটাল পার্সেন্টে 10%, ধরো 78% পেয়েছো, তাহলে তোমার নাম্বারটা আসবে 7.8। এই হিসাবে নাম্বারটা যোগ হয়েছিল গতবার যে রিক্রুটমেন্ট, মানে 820 দিকে যে রিক্রুটমেন্টটা হয়েছিল। তারপর লাস্ট রিক্রুটমেন্ট ইউপি টেট হয়েছে 2021 সালে, কিন্তু তার কিন্তু সুপার টেট হয়নি। বুঝতে পারলে তো, ইউপি টেট হয়েছে কিন্তু সুপার টেট হয়নি। তাহলে এটা হলো রুলস। আর যে সুপার টেট নেবে তাহলে এখানে হলো 40%, তাহলে এখানকার টোটাল হচ্ছে 40%। আর তুমি যে সুপার টেট পরীক্ষাটা দিবে তার হচ্ছে 60%। সুপার টেট পরীক্ষার 60%, সুপার টেট পরীক্ষার 60% দিয়ে এটা মিলিয়ে মেরিট লিস্টটা তৈরি হয়। এখানে কোনো ইন্টারভিউ বা কিছু থাকে না, ডিরেক্ট প্যানেল লিস্ট বেরিয়ে চলে আসে, সেক্ষেত্রে তোমাদের এই জিনিসটা ঘটে। তাহলে এবার মনে করা হচ্ছে যে যাদের সুপার টেট হবেন বা নিয়মটা চেঞ্জ করার পরিকল্পনা করা হচ্ছে, মানে এরকম ইউপিতে এরকম খবর যে এই যে একাডেমিক নাম্বারটা গতবার ছিল এবার কিন্তু সেটা থাকবে না। তাহলে কেমন হবে, যে ধরা হচ্ছে অনেক স্যাররাই বলছেন যারা ইউপিতে পোস্ট আছে তারা বলছেন যে ইউপি যে টেট হবে সেটা থেকে 40% নিয়ে নেবে, সেটা থেকে 40%, আর সুপার টেট থেকে এই যে ইউপি টেট থেকে 40% আর সুপার টেট থেকে 60% নিয়ে মেরিট লিস্টটা তৈরি করতে পারে। এটা সুপার টেটে যখন নোটিফিকেশান আসবে তখনই বলা সম্ভব, এখন কিন্তু বলা যাবে না এটা কী হবে। এই জন্য তোমরা যারা ইউপি টেট দিবে, আমার মতামত যাতে করে তোমরা ইউপি টেটে অনেক বেশি নাম্বার তুলতে পারো, 130+ নাম্বার তুলতে পারো, কিংবা 120+, 130 টার্গেট করাই ভালো, তারপর যা হয় হবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার নাম্বারটা যদি 40% পেয়ে যাও তাহলে তোমার সিলেকশনে কিন্তু সুবিধা হবে। এই নিয়মটা হতে পারে, কনফার্ম না, কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়েছে যে ইউপি টেটে 40%, সুপার টেটে 60%। এবার আমরা যারা ওয়েস্ট বেঙ্গল আছি তাদের ক্ষেত্রে যেহেতু ইন্টারভিউ নাই, তাহলে এটা কিন্তু একটা বড় সুযোগ, কারণ ইন্টারভিউ নাই, এটা একটা বড় সুযোগ। আর ইউপি টেটে রিক্রুটমেন্ট যে পেপার 1 পেপার 2তে এটা যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু ভ্যাকান্সি অনেক বেশি থাকে, মোটামুটি 40-50 হাজার ভ্যাকান্সি দেয়। এবার বলা যাবে না পেপার 1 পেপার 2 বোধ মিলিয়ে কিন্তু 40,000 থেকে 50,000 ভ্যাকান্সি ক্রিয়েট হয়। এবার শোনা যাচ্ছে যে 30,000 মতন একটা ভ্যাকান্সি আসতে পারে। এবার আমরা যারা ওয়েস্ট বেঙ্গলে আছি তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই তোমরা জেনারেল হিসাবে ফিল আপ করবে। যখনই তুমি অন্য স্টেট যাবে তখন কিন্তু তুমি সবসময় জেনারেল, কেউ এসসি এসটি ওবিসি থাকুক বা যাই থাকুক আমাদের স্টেট, ওই স্টেটে ফিল আপ করার সময় জেনারেল হিসাবে ফিল আপ করবে। তাহলে এটা হলো রুলস, বুঝতে পারলো প্রত্যেকে, তো এই রুলসটিও পাল্টাতে পারে। তাহলে কি বললাম, সিটেট আছে তবুও তুমি করতে পারো। কেন করবে, কারণ ওই যে বাংলার ব্যাপারটা বললাম ওই ব্যাপারটা ওখানে কী করে বলা নাই। আর হিন্দি পড়ে থাকতে হবে সেটা কোনো ব্যাপার নয়, তুমি হিন্দি পরীক্ষা দিয়ে সিলেকশন হলে হবে। যেমন হরিয়ানা টেট, হরিয়ানা টেটে কী হয়, এই স্টেট হরিয়ানা টেটে ওখানে যেন বলে দেয় যে হিন্দিটা তোমার হিন্দি কিংবা সংস্কৃত মাধ্যমিক এইচএস কিংবা গ্র্যাজুয়েশনে যদি আমরা পড়ে না থাকি, পড়াশোনা করে না থাকি, তাহলে কিন্তু আমরা হরিয়ানা টেটটা দিতে পারবো না। কিন্তু ইউপি টেটে এরকম কোনো নির্দেশনা নেই নোটিফিকেশানে যে আমাকে হিন্দি পড়ে থাকতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, হিন্দি তুমি জানলেই হবে। তাহলে অতএব তোমরা এই ফর্ম ফিল আপটা করতে পারো। আর সামনে আসছে এমপি টেট, মধ্যপ্রদেশ টেট, যারা এমপি টেট যখন ফর্মটা ছাড়বে আমি অবশ্যই বলে দেবো, এটা বলার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আজকের মতো এতে, আর যারা ফর্ম ফিল আপ করতে যদি সমস্যা হয় তাহলে আমার কমেন্টে জানাও, তাহলে নেক্সট ভিডিও আমরা কীভাবে ফর্ম ফিল আপটা করতে হবে, কী কী সমস্যা সেটা নিয়ে আমরা বলবো অবশ্যই। তাহলে ভালো থাকো, আজকে এই পর্যন্তই।